আজকে আমি আপনাদেরকে বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, আর সেটা হলো বেগুনি। বেগুনিটা ইউজুয়ালি কিন্তু আমরা চা, মুড়ি, ডালের পাতে বা খিচুড়ির সঙ্গে সার্ভ করে থাকি। অনেক সময় আমাদের সন্ধ্যের আড্ডাটা কিন্তু চার সঙ্গে বেগুনি ছাড়া একদমই জমে না, তাই এটাকে কিন্তু টি টাইম স্ন্যাক্সও বলা চলে। আজকে আমি বেগুনিটা যে স্টাইলে বানাবো, এভাবে বানালে কিন্তু বেগুনিটা পারফেক্টলি ফুলবে এবং ঠান্ডা হওয়ার পরেও কিন্তু দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। তার জন্যে থাকছে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। বেগুনি বানানোর জন্যে আমি এই রকম সাইজের একটা বেগুন নিয়েছি, তবে আমি পুরো বেগুনটা কিন্তু নেব না। বেগুনিটা যেমন লম্বা রাখবো সেই বুঝে কিন্তু আমি এটার মাঝখান দিয়ে একটা নাইফ দিয়ে কেটে দুই ভাগ করে নেব। তারপরে আমি এক ভাগ বেগুন নিয়ে সেটাকেও মাঝখান দিয়ে কেটে আবারও দুই ভাগ করে নিলাম। এরপরে আমি যতদূর সম্ভব বেগুনটাকে পাতলা করে এভাবে স্লাইস করে কেটে নেব। এখন আমি স্লাইস করা বেগুনটাকেও মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিলাম। বেগুনটাকে যতটা পাতলা করে কেটে নেওয়া যাবে তাতে করে কিন্তু বেগুনিটা খেতেও খুব ভালো লাগবে। আর দেখবেন যে ইউজুয়ালি দোকানগুলোতে কিন্তু লম্বা শেপের বেগুনি বেশি বিক্রি হয়। আজকে আমিও কিন্তু লম্বা বেগুনি বানাবো, তাই এভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বেগুনটাকে গোল করেও কেটে নিতে পারেন। সেম ওয়েতে আমি বাকি বেগুনটাকেও কেটে নেব। এবার আমি বেগুনি বানানোর জন্যে ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন ও 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু বেগুনিটাকে দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখতে হেল্প করবে। আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে একে একে অ্যাড করছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা ও স্বাদ মতো নুন। এরপরে আমি একটা স্পুন দিয়ে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। স্পেশালি বেগুনিতে যদি একটু কালো জিরে অ্যাড করা হয় তাহলে কিন্তু বেগুনির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তবে আপনারা যদি কালো জিরেটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। আর আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটাকে একটু কম বেশি করে নিতে পারেন। আবার এখানে শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে অল্প অল্প করে মেজারমেন্ট কাপের 1/2 কাপ প্লাস 1 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। তবে আপনার এখানে ঠিক কতটা জল লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটা বেসন ও চালের গুঁড়ো নিচ্ছেন তার উপরে। তাই কারোর জলের পরিমাণটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। আর আমি কিন্তু এখানে সব কিছু নিয়েছি মেজারমেন্ট কাপের মাপে, তাই ব্যাটারটার ঘনত্বের উপরেও কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বেগুনিটা আসলে কতটা পারফেক্টলি তৈরি হবে। যদি জলের পারফেক্ট মেজারমেন্টটা জানা থাকে তাহলেই কিন্তু আপনার বেগুনিটা পারফেক্টলি তৈরি হবে। আর এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো যাবে তাতে করে কিন্তু বেগুনিটা তত বেশি ফুলবে। এখন আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব। আর এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে ব্যাটারটাকে আমি একটু সেট হওয়ার জন্যে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ব্যাটারটা সেট হতে কিন্তু আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে সেই কেটে রাখা বেগুনের গায়ে কিছুটা নুন মাখিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু বেগুনিগুলোর ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢুকবে এবং বেগুনটাকেও কিন্তু দ্রুত সফট হতে হেল্প করবে।
সেক্ষেত্রে কিন্তু বেগুনটাকে যখন ব্যাটারে ডিপ করে ফ্রাই করা হবে তখন কিন্তু বেগুনিগুলোর ভেতরটাও পারফেক্টলি কুক হবে। আর বেগুনের গায়ে এভাবে নুন মাখিয়ে কিন্তু মিনিমাম 10 মিনিট মতো রেখে দিতে হবে। এরপরে আমি একে একে কেটে রাখা বেগুনগুলোকে ব্যাটারে এভাবে ডিপ করে নিয়ে ফ্রাই করে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বেগুনিগুলোকে ফ্রাই করার জন্যে আমি আগে থেকে কিন্তু পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। আর এই গরম তেলে এখন আমি একে একে ব্যাটারে ডিপ করে নেওয়া বেগুনগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর আমি এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা বেশি হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করলে কিন্তু বেগুনিগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা কিন্তু দ্রুত পুড়ে যাবে। এরপরে আমি এগুলোর উপরে একটু তেল উঠিয়ে দিয়ে উল্টিয়ে দেব, তাতে করে কিন্তু বেগুনিগুলো দ্রুত ফুলবে এবং এগুলোর অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হবে। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে বেগুনিগুলো পারফেক্টলি ফ্রাই হওয়ার জন্যে। দেখুন বেগুনিগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।